আল্লাহর নবী বলেন পুরুষের কাজ হলো বাহির থেকে সবকিছুর আঞ্জাম দেওয়া, আর নারীর কাজ হলো ঘরের মধ্যে এগুলাকে সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করে বন্টন করে পরিবারের সদস্যদের কাছে পৌঁছিয়ে দেওয়া। তো তোমাকে তো ইসলাম কষ্ট কমিয়ে দিয়েছে, এখন তুমি যদি সম অধিকারের কথা বলো তাহলে আগামীকাল থেকে বসুরহাট বাজারে বিল্ডিং নির্মাণে যেই কি আছে দিনমজুর আছে তাদের সাথে তুমিও ইট টানো, তুমিও তাদের সাথে কি করো রিক্সার পেডেল মারো। তুমি যদি সমান অধিকার চাও তুমিও তাদের দিনমজুরের মতো জমিনের মধ্যে গিয়ে হাল চাষ করো না, তুমি তো সেটা করা লাগবে না, কারণ ইসলাম তোমাকে অগ্রাধিকার দিয়েছে। সম অধিকারের কথা বলে ইহুদি খ্রিস্টান আমাদের মায়ের জাতিকে ধ্বংস করতেছে। রাসূল বলেন ইসলাম তোমাদেরকে অগ্রাধিকার দিয়েছেন, কারণ আমার নবী যেই সমাজে আগমন করেছেন ওই সমাজ ওই সময়ের নাম ছিল আইয়ামে জাহিলিয়াত তথা বর্বরতার যুগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে আগমন করলেন মক্কার জমিনের মধ্যে এমন কথা ছিল, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বর্বরতার যুগে আইয়ামে জাহিলিয়াতে একজন নারীকে সন্তান গর্ভে ধারণ করার পরে পরিবারের সবাই চিন্তিত থাকতো ছেলে হবে নাকি মেয়ে হবে। এই চিন্তা থেকে তাদের সমাজের নিয়ম ছিল, রীতি ছিল, একটা গর্ত খনন করা হতো, ওই গর্তের উপরে নারীকে বসানো হতো, আর একজন নারী আসতো বাচ্চাকে ধারণ করার জন্য। বাচ্চাকে ধারণ করার পরে যখন দেখতো মায়ের পেট থেকে একজন ফুটফুটে মহিলা বের হয়েছে, কন্যা সন্তান জন্ম দিয়েছে, সাথে সাথে ওই ধরিত্রী ওই বাচ্চাকে গর্তের মধ্যে ছেড়ে দিত, সাথে সাথে তাকে মাটি দিয়ে জিন্দা দাফন করা হতো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইসলাম আসার আগে নারী জাতির কোনো অধিকার ছিল না, দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। আমার নবী মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির সনদ, সারা বিশ্বের মানবতার কান্ডারি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে এই দুনিয়াতে বাঁচার নিরাপত্তা এবং গ্যারান্টি দিয়েছেন, অধিকার দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? ইসলাম আসার আগে নারী জাতিকে জিন্দা দাফন করা হতো। এই কারণে আল্লাহ কোরআনে কারীমে বলেন ওয়া ইদাল মাউউদাতু সুইলাত। হাসরের ময়দানে যেই বাচ্চাগুলাকে কন্যা সন্তানগুলাকে জিন্দা দাফন করা হয়েছে ওই কন্যা সন্তানগুলা আল্লাহর দরবারে আপিল করবে, আল্লাহকে বলবে রব্বুল আলামিন আমি তো বাঁচার অধিকার নিয়ে দুনিয়াতে গিয়েছিলাম, কিন্তু আমার নিষ্ঠুর পিতা আর নিষ্ঠুর মা সমাজের ভুল নীতির কারণে আমাকে জিন্দা দাফন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই দিন বাচ্চারা মাতা পিতার বিরুদ্ধে আপিল করবে, কোন কারণে তুমি তাদেরকে জিন্দা দাফন করেছো। সেই দিন এই সমস্ত মায়েরা এই সমস্ত পিতারা আল্লাহ পাকের আসামির কাঠগড়ায় আসামি হিসেবে দাঁড়িয়ে যাবে, তাদেরকে সেই দিন কেউ রক্ষা করতে পারবে না।